আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। আমার বাড়ি হচ্ছে ২ নং গাবড়েশ্বর। আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ আলী। আমি গেছিলাম আমার শ্বশুরবাড়ি, ঈদের দিন গেছিলাম। মানে একদিন থাইকা পরের দিনে আসার সময় এই কারখানার ভাটির পাশে নৌকাটা অজগবি মানে নিচ দিকে তলায় গেছিল। লোক আসলাম ২৫ জনের মতো, তার ভিতরে ১৮ জন সুস্থ হয়ে উঠছে আর একজন মারা গেছে, আর ৬ জন একবারে নিখোঁজ। এখন বন্ধু আর কোনো খোঁজ খবর নেই। আপনি কিভাবে আসলেন? আমরা মানে ঢেউতে ভাইসে ভাইসে গাল ছেড়ে দিয়ে উঠানে উঠছিলাম আর কি। তখন কি হয়েছিল? মানে ঢেউ আসছিল বা এরকম? ঢেউটা প্রথম ঢেউ আইসে নৌকার ভিতরে অর্ধেক পানি উঠছিল। পরে নৌকা যে চালাইছে নৌকা হাইলা কন্ট্রোল হারা ফেলাইছে। হারানো ফেলানোর পর নৌকাটা কন্ট্রোল করতে পারে নাই। অবস্থার সামনে আরেকটা জোরের ধাক্কা দিয়ে আর ঢেউ আইসে আর নৌকার আগার ভিতরে পানি উঠে আগার নিচ ময়টা বেড়ে গেছে আর নৌকা কেটে পারেনি। তার কি অবস্থা? সে এখন রংপুর মেডিকেল আছে, রংপুর না সুন্দরবন মেডিকেল আছে, কেন সুস্থ হয়নি। আচ্ছা, কি তোমরা কি জন্য আসছিলে? মানে বিয়ের দাওয়াত কেটে আছে। বিয়ের দাওয়াত? কার বিয়ের দাওয়াত? বিয়ের দাওয়াত বলতে আমারই বাড়িতে আসছিল, আমার বাড়িতে দাওয়াত দিছিলাম আর কি। আমার শ্বশুর বাড়ির লোক তো দাওয়াত দিছিলাম, আমার বাড়িতে আসছিল। বিয়ে হয়েছিল আপনার রমজান ঈদের পরে। হ্যাঁ, একটু বলেন যে একটু অভিজ্ঞতাটা বলেন। আল্লাহর রহমত বাইসে গেছে, আল্লাহর রহমত, আল্লাহর কাছে দোয়া আমার দেয়। আমিও বাইসে আসছি, যার যারা মানে হাত রাখছে আর কি, সে শুধু বাইসে আল্লাহর রহমত, দোয়া করি আল্লাহর কাছে। কি খবর পরিবারের সব এক পরিবারে, সব এক গোষ্ঠীরই আর কি। সব এক পরিবারে।